দ্যাট ইজ নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে। এই খবরটা মোটামুটি অনেক অসমর্থিত খবর থেকেই পাওয়া, কোনো সমর্থিত খবর এটা নয়। এটা ইরান থেকে বলা হচ্ছে, কিন্তু ইসরায়েল থেকে স্বীকার করা হচ্ছে না। অনেক পত্রিকা এটা ছাপিয়েছেন, অনেক বিদেশি পত্রিকাও ছাপিয়েছে, কিন্তু কোনো নির্ভরযোগ্য সূত্র এমন কোনো প্রমাণাদি দিতে পারেনি যে নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে বা তাকে বোমা নিক্ষেপ করে তাকে নিধন করা হয়েছে। কিন্তু একটি খবর পাশাপাশি এসছে, সেটি হলো তার ভাই কোথাও এক জায়গায় বোমা নিক্ষেপের পর মারা গেছে, সেখানে নাকি নেতানিয়াহু ছিল এবং নেতানিয়াহু প্রচুর আঘাতপ্রাপ্ত হয়েছে এবং উনি হসপিটালে আছে। এটাও অসমর্থিত খবর। তবে কি বাংলাদেশের মানুষ তথা বিশ্বের মুসলমান খুব খুশি যে নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে। যদি এটা হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ সবাই বলছেন, কিন্তু আদৌ এটা হয়েছে কিনা সেটা এখনো পরিষ্কার নয়। কিন্তু একটি ব্যাপার সবাই সন্দেহ করছে, যে নেতানিয়াহু দিনের মধ্যে 3 বার করে মিডিয়ার সামনে আসেন, যে নেতানিয়াহু কোনো কিছু না থাকলে এমনিতে টেলিভিশনের মানুষকে ডেকে এনে সাক্ষাৎকার দেন, যে নেতানিয়াহু সুযোগ পেলেই যে কোনো অনুষ্ঠানে যান, কোথাও বোমাবাজি হলে সেটা পরিদর্শন করতে যান, বা কেউ কোনো আহত নিহত হলে সেটা দেখতে যান, কিছু না হলেও সাংবাদিকদের সাথে সে কথা বলতে চান, যুদ্ধের সম্পর্কে ওয়াকিবহাল করতে চান, সেই নেতানিয়াহুকে বিগত প্রায় 60 ঘন্টা যাবৎ, আমি যখন ভিডিওটা করছি তখন থেকে প্রায় 60 ঘন্টা 60 আওয়ার্স যাবৎ কোথাও দেখা যাচ্ছে না। মানুষের সন্দেহটা ওখান থেকে শুরু হয়েছে এবং আমরা আশা করি এই সন্দেহ যেন বাস্তব হয়। সে আশায় অনেকেই আল্লাহর কাছে প্রার্থনা করছেন। এখন যেটা হবার সেটা হয়েছে। কি হয়েছে যদি হয়ে থাকে, খবর বেশি দিন তারা লুকিয়ে রাখতে পারবে না। এবার আসি যুদ্ধ প্রসঙ্গে। ট্রাম্প তো ভাই পাগল হয়ে গেছে। আমি কালকেও একটা কন্টেন্ট বানাইছি, ট্রাম্প পড়ছে মাইন্ডকার চিপায়। আসলে সে মাইন্ডকার চিপায় পড়ছে। সে কখন যে কি বলতেছে, কার সাথে কি বলতেছে, একবার এক এক ধরনের কথা বলতেছে। আজকেও সাংবাদিকদের সাথে বসে যে সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, তাতে মনেই হয় যে ট্রাম্প এমন একটা প্রবলেমে পড়ছে যে ছাইরা দেমা কাইন্দা বাঁচি, বা এমন একটা প্রবলেমে পড়ছে যেমন বিড়ালের বলায় যে কেউ ঘন্টালা বাঁধুক। মানে এই যুদ্ধটা যেন একটা পরিসমাপ্তি ঘটে, এর জন্য তৃতীয় কোনো পক্ষ হয় সেখানে মধ্যে যুদ্ধ করুক, তাহলে আমি বাইচে যাই। কিন্তু এটা সে মুখে বলতেছিলাম, মুখে সে বিভিন্ন ধরনের কথা বলতেছে, তার কথার মধ্যে এখন কোনো ব্যালেন্স নাই। মানে আপনারা বিশ্বাস করবেন না, তার কোনো কথার মধ্যে ব্যালেন্স নেই। একটা ছোট্ট ইন্টারভিউয়ের ছোট্ট একটু ক্লিপ আপনাদের আমি দেখাই কি সে বলছেন। উনি গতকাল একটা সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলন করবার আগে উনি কিছু কথা বলেছেন। যেমন ধরুন, উনি বলেছেন সংবাদ সম্মেলনের আগে ট্রাম্প রিপাবলিকান মিত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, আমরা অনেক দিক থেকে জিতেছি, কিন্তু আমরা এখনো যথেষ্ট জিততে পারিনি। মানে আমরা অনেক দিক থেকে জিতেছি, তো এখনো যথেষ্ট জিততে পারিনি। ট্রাম্পের এমন মন্তব্য নিয়ে সিনেটের সংখ্যালঘু ডেমোক্রেট নেতা চাক সুমার প্রতিক্রিয়া জানিয়েছেন। তার মতে ইরানে ট্রাম্পের লক্ষ্যের কোনো সুস্পষ্ট রূপরেখা নাই বা তা প্রায় অনুপস্থিত। এদিকে সিবিএস নিউজের এক প্রতিবেদকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যুদ্ধ অনেকটা পরিপূর্ণ। এরপর এক প্রতিবেদক তাকে প্রশ্ন করেন, এর মানে কি যুদ্ধ এই সপ্তাহে শেষ হতে পারে? জবাবে ট্রাম্প নির্দিষ্ট সময় উল্লেখ না করে বলেন, না, তবে শিগগিরই হবে। আমার মনে হয় শিগগিরই হবে, খুব শিগগিরই হবে। মানে কেমন উদ্ভট কথাবার্তা। সাংবাদিক আবারও প্রশ্ন করেন, আপনি বলেছেন যুদ্ধ অনেকটা পরিপূর্ণ অবস্থায় আছে, কিন্তু আপনার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন এটি কেবলই শুরু। তাহলে বিষয়টি কি? জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি দুটোই বলা যায়। এর পরপরই ট্রাম্প আবার বলে ওঠেন, এটি একটি নতুন দেশ গড়ে তোলার শুরু। মানে সে বোঝাতে চাচ্ছে যে আমরা ইরানকে নতুনভাবে গড়বো। যেটা ট্রাম্পের প্ল্যান ছিল বন্ধুরা, আপনারা জানেন, বহুবার বলছি, আবারও বলছি যে ট্রাম্প ভেবেছিল আয়াতুল্লাহ আলী খোমেনি সাহেবকে যদি উনি কোনো রকম কতল করতে পারেন এবং ওখানকার মাথাগুলোকে যদি উনি নিশ্চিহ্ন করতে পারেন, তাহলে ইরান সারেন্ডার করবে এবং তার কথা অনুযায়ী এখানে একটা নতুন সরকার গঠন করবার জন্য অনেক মানুষ ঝাঁপিয়ে পড়বে। কিন্তু সেটা হয়নি। 28 তারিখ সকালে খোমেনিকে যখন হত্যা করা হয়, ইরান সরকার ব্যাপারটা স্বীকার করেছে বেশ কিছুক্ষণ পর, কিন্তু এতে করে ইরানের মানুষ একটুও
মানে বিচলিত হয়নি, বরঞ্চ তারা নূতন উদ্যমে তারা তাদের যুদ্ধ শুরু করেছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো এখন যিনি এসছেন তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি, উনি তার বাবার চেয়ে 100 গুণ স্পিডি। ওনার কথা হলো যুদ্ধ তো আমি শুরু করিনি বা আমরা শুরু করিনি, যুদ্ধ শুরু করেছো তোমরা, শেষ করবো আমরা। ট্রাম্প পড়ছে আবারও ব্যাংকের চিপার। ট্রাম্প এখন কি করবো বুঝা পারতেছে না। ট্রাম্প এখন একটা লোক খুঁজতেছে যে এই বিড়ালের বলা কি হয়েছে ঘন্টালা বান্ধব, মানে কেউ তৃতীয় পক্ষ এসে একটা সমঝোতায় আসুক, যুদ্ধবিরতি হোক, আমরা সিজ ফায়ারের জন্য আলোচনা করি। কিন্তু ট্রাম্প সেটা বলতেছে না। ট্রাম্প যে পাগল হয়ে গেছে তার অনেকগুলো প্রমাণ আছে। দেখেন হরমুজ প্রণালী নিয়ে উনি স্টেট বলছেন যে হরমুজ প্রণালীতে যদি কোনো রকম শিপ আটকানো হয় তাহলে আমি ইরানকে ছাড়বো না। কিন্তু এই পাগল এই খবরই রাখে না যে আজকে 6 দিন যাবৎ হরমুজ প্রণালী বন্ধ, 6 দিন যাবৎ বিশ্বের কোথাও কোনো তেল যাচ্ছে না, সারা বিশ্বে তেলের হাহাকার, আমাদের বাংলাদেশেও তাই, আমাদের সুইডেনেও তাই। এবং এই অবস্থা চলতে থাকলে সামনে আর 1 সপ্তাহ চললে যে কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারে না। অথচ ট্রাম্প বলে ওরা হরমুজ প্রণালী আটকালে আমি কাউকে ছাড়বো না, ওটা যে আটকালো এই সেই খবরই ও রাখে না। মানে এত পাগল হয়ে গেছে ট্রাম্প। এখানে একটা মজার জিনিস হলো হরমুজ প্রণালী সম্পর্কে ইরান একটা ভালো কথা বলেছে। ইরান বলেছে যে সমস্ত দেশে ইসরায়েল এবং আমেরিকার দূতাবাস আছে সেই দূতাবাস থেকে যদি তারা দূতাবাস উঠিয়ে দেয়, ইসরায়েল এবং আমেরিকার দূতাবাসকে উঠিয়ে দেয়, বা ইসরায়েলি এবং আমেরিকার দূতাবাসের রাষ্ট্রদূতকে বলে যে তোমরা চলে যাও, আপাতত এটা বন্ধ রাখো, তাহলে তাদের তেল আমরা ছেড়ে দেব। এটা খুব ইন্টারেস্টিং। এখন সত্যি কথা বলতে কি কোন দেশটা এটা করবে সেটাই ভাববার বিষয়। এখন বাংলাদেশ তো ইসরায়েলি এমবেসি নাই, আর বাংলাদেশ কি আমেরিকার এমবেসিকে বলতে পারবে বা বলবে, বা ইন্ডিয়ায় বলবে, বা ছোট ছোট দেশকে বড় বড় দেশে বলবে? কোনো দেশ এটা বলবে না। তবুও ইরান একটা চাল চেলেছে, কারণ ইরানের কথা হলো যে আমরা তো শেষ দেখতে চাই। এখন সিজ ফায়ার করতে হলে ট্রাম্পকেই বলতে হবে, কিন্তু ইরান বলছে, মুস্তফা বলছে যুদ্ধ আমরা শুরু করিনি, যুদ্ধ শুরু করেছে তোমরা, যুদ্ধ শেষ করব আমরা। বিশ্ববাজারের তেলের যে অবস্থা এটা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। বাংলাদেশে অনেক কিছু হচ্ছে আমরা দেখছি, টেলিভিশনের নিউজে বিভিন্ন কন্টেন্টে। এটা যদি আরো কয়েকদিন চলে না বন্ধুরা, তাহলে আমার মনে হয় আমরা পুরো বিশ্ব একটা ভয়াবহ চাপের মধ্যে পড়ে যাব। এখন বিশ্ব নেতৃত্বদের এখানে এগিয়ে আসা উচিত, সবাই মিলে এটা একটা সমাধানে আসা উচিত। কারণ একটা কথা মনে রাখতে হবে, গতবারের যে 12 দিনের যুদ্ধ ছিল ইরানের গত বছর ডিসেম্বরের দিকে, তখন কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করা হয়নি। এবার কিন্তু প্রথম দিন থেকে হরমুজ প্রণালী বন্ধ করে সারা বিশ্বের উপর ইরান এমন একটা চাপ সৃষ্টি করেছে। ইরান এটাই চাচ্ছে যে সারা বিশ্ব এখন বুঝুক যে আমাদেরকে অকারণে আক্রমণ করেছে বলে আমরা এটা বন্ধ করেছি। এতে এখন বিশ্বেরই উচিত, ট্রাম্পকে বলে হোক, ইরানকে বলে হোক, বুঝিয়ে শুনিয়ে বলে হোক, যেভাবে হোক এই যুদ্ধের একটা বিরতি আসা দরকার। এই